গণপতিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি সমাপ্ত হলো। তমলুক ব্লকের অন্তর্গত গণপতিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবলির সমাপনী অনুষ্ঠান হলো গতকাল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের সহ সভাপতি সুভাষিনী কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। স্কুলের ছাত্রছাত্রীরা সারাদিনব্যাপী নাচ, গান, আবৃত্তি, যোগা প্রভৃতির মধ্য দিয়ে অনুষ্ঠান মুখরিত করে তুলল। বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের সমাপন করল গণপতিনগর প্রাথমিক বিদ্যালয়। জুনিয়র হাই স্কুলের প্লাটিনাম জুবলির সমাপ্তি অনুষ্ঠানের অন্তিম লগ্নে আমরা আপনাদের সাথে মিলিত হতে পেরে অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের মাঝে সহকারী সভাধিপতি ম্যাডাম উপস্থিত আছেন, সুভাষিনী কর মহোদয়া। আমাদের মাঝে ডিআই প্রাইমারি পূর্ব মেদিনীপুর ডিআই সাহেব উপস্থিত আছেন। আমাদের মাঝে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলকান্ত বাবু উপস্থিত আছেন। প্রদীপ দে সানুদা থেকে শুরু করে সমস্ত শিক্ষক, আমন্ত্রিত অতিথি বর্গরা মঞ্চে আসীন আছেন। তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতিও উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রী ভাই বোন, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা যারা আছেন, সকলকেই আমার পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে পড়ন্ত মধ্যাহ্ন প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব, শ্রদ্ধার্ঘ অর্পণ করব মেদিনীপুরের বীর কিশোর 18 বছর বয়সে যিনি শহীদ হয়েছিলেন, শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ প্রতিমূর্তিতে, যা আজকে বিদ্যালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় তার মূর্তি শুভ উদ্ঘাটন হলো, উদ্বোধন হলো। অন্যদিকে সাম্যের বার্তা যিনি মনুষ্য জাতির উদ্দেশ্যে পৌঁছে দিয়েছিলেন, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাঁরও আবক্ষ মূর্তি আজকে উন্মোচন হলো। মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। অন্যদিকে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, সমস্ত মনীষীদের মূর্তি এই বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী তথা শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়েছে। তাদের মূর্তিতে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। শুধু দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করব। স্বাধীনতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1757 থেকে 1947 দীর্ঘ 200 বছর আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ভারতবর্ষের পরাধীনতার ইতিহাস সম্পর্কে বলতে গেলে যে দুটি ছত্র আমাদের মনে আসে, একটি বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, অন্যটি বাংলার কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করতে গিয়ে বললেন, কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ, তুমি অস্তা চলে দেব করিলে গমন, আসিবে ভারতবর্ষে পূর্ণ বিষাদ রজনী। অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব, শেষ স্বাধীন সূর্য নবাব সিরাজউদ্দৌলার পতনকে স্বাধীনতার সূর্য অস্তগমনের সাথে তুলনা করে বাংলার কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। 1757 থেকে 1947 দীর্ঘ 200 বছর আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। আমরা যদি পরাধীনতার 200 বছরের ইতিহাসকে পর্যালোচনা করি, দেখব উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা আর পশ্চিম বাংলার অবিভক্ত মেদিনীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য। সোমনাথদা বিস্তারিতভাবে বললেন যে গান্ধীজি কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিনকে মেদিনীপুর জেলাতে পদার্পণ করেছিলেন। যারা ব্রিটিশ প্রশাসক ছিলেন তারা সেদিন জাতির জনকের কাছে প্রার্থনা রেখেছিলেন যে আপনার অহিংস অসহযোগ আন্দোলনের মধ্যে হিংসা প্রবেশ করেছে, আপনার লোকজন আমাদের ব্রিটিশ পুলিশকে পুড়িয়ে মারছে, আপনার লোকজন ব্রিটিশ পুলিশের গাড়িকে ভাঙচুর করছে, ব্রিটিশ কর্মকর্তাদের ধরে মারধর করছে।
তাই গান্ধীজি খতিয়ে দেখার জন্য পদার্পণ করেছিলেন। সোমনাথ দা যে ঘটনা বললেন, নিশ্চিতভাবে এই স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি এই তমলুক, এই মেদিনীপুর জেলা আরো একটি ইতিহাসের পাতায় উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখেছিল যে তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত হয়েছিল। সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার সেই 200 বছরের অত্যন্ত প্রভাবশালী ব্রিটিশ সরকারের সমস্ত কাজকর্মকে অকেজ করে দিয়ে 2 বছর ধরে স্বাধীন সরকার তারা পরিচালনা করেছিলেন মেদিনীপুরের মানুষের উদ্দেশ্যে। আজকে সেই এরকম একটি পবিত্র ভূমির উপরে দাঁড়িয়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ যারা ছাত্রছাত্রী ভাই বোন অভিভাবক অভিভাবিকারা আছেন, সকলের কাছে আবেদন রাখবো যে মেদিনীপুর জেলার ছাত্র সমাজ পুঁথিগত বিদ্যায় অনেকটা পারদর্শী, অনেকটা এগিয়ে, কিন্তু আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় পারদর্শী হলে, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে আমরা কিন্তু নিশ্চিতভাবে সমস্ত দিক থেকে এগিয়ে থাকবো এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদেরকে মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে মূল্যবোধের শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে সামাজিক শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। আমরা যদি মানবিক শিক্ষায়, মূল্যবোধের শিক্ষায়, সামাজিক শিক্ষায় উপযুক্তভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে যেভাবে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে মেদিনীপুর জেলা থেকে তাড়ানোর জন্য মরণপণ লড়াই করেছিলেন, অনেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী ছিল এই মেদিনীপুর জেলা। নিশ্চিতভাবে আমরা উপযুক্তভাবে নিজেদেরকে আদর্শগতভাবে তৈরি করতে পারলে আমরা উপযুক্ত সমাজ ব্যবস্থা করতে পারবো, আমরা নিজেরাই এগিয়ে যাব। আমাদের সমাজ ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই আবেদন রেখে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে মঞ্চ উপবিষ্ট আজকের সভার সভাপতি সহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিবর্গকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।